হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বলতেই দিল না, রাস্তায় করবি, এখানে দেখ এই নোংরা জায়গা। তো চলো গাইস, আমরা কোথায় যাচ্ছি দেখার জন্য তোমাদেরকে আমাদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো যেহেতু অনেক গরম পড়ে গেছিলো, সারাদিন রুমে বসে ভালো লাগছিল না, তাই আমরা দুজনে মিলে ভাবলাম যে কোথাও গঙ্গার ঘাটে যাওয়া যাক। তারপরে দুজনে মিলে দমদমে এসে ট্রেনে করে চলে গেলাম প্রিন্সেপ ঘাটে। আমি এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন প্রচুর ভিড় ছিল, যেহেতু পুজোর আগে আগে এসেছিলাম, সেই তুলনায় আজকে কোনো ভিড়ই নেই। তারপর আমরা এখান থেকে আবার হেঁটে হেঁটে চলে গেলাম অন্য আরেকটা ঘাটে। দেখো এখানে ভিউটা কত সুন্দর লাগছে, যেহেতু সানসেট হবে, তো দারুণ লাগছে। গাইস ঠান্ডা হতে এসেছি, গরম হয়ে গেছি। এত গরম, না হাওয়া না কোনো কিছু। এই যে এই মেয়ে, তোকে কিরকম লাগছে? ঠান্ডা না গরম লাগছে? ঠান্ডা লাগছে না গরম লাগছে? শান্তি লাগছে, একটু ঠান্ডা গরম জানি না, আমার প্রথমে জানি না আমার কেন শান্তি লাগছে না। শান্তি। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাই খাবারের দোকানগুলোর দিকে। আসলে খিদেও পেয়ে গেছিলো। তারপরে ভাবছি এই গরমে কি খাওয়া যায়। তারপর চলে গেলাম আমি আইসক্রিম নিতে। আসলে আমার চকোবার খুব পছন্দ, সালমা নিয়ে নিয়েছে কোল্ড ড্রিঙ্কস। তারপর আমরা আইসক্রিম খাওয়া শেষ করে চলে গেলাম বাগবাজার ঘাটে। আসলে আমরা একটু হাওয়া খেতে গেছিলাম, প্রিন্সেপ ঘাটে একটুকু হাওয়া ছিল না। তারপরে চলে এলাম বাগবাজার ঘাটে। তো এখানে এসে মাটির ভাঁড়ে চা দুজনে কিনে নিলাম। ভাবলাম চা নিয়ে ঘাটে যাবো। তারপর ঘাটে এসে যে দুজনে মিলে চা খেয়ে জলের মধ্যে একটু পা ডুবিয়ে আজকে দিনটা এখানেই শেষ করে দিলাম। তো গাইস এখন আমরা যাব রুমে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। তো আপাতত টাটা।